হ্যালো বন্ধুরা, নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে হয়। নতুন প্রসেসে বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় চলো আমরা দেখব। ও যারা যারা নতুন আছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার বেশি সময় নষ্ট না করে চলো দেখি আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তারপর চলে আসবো আমরা এই সাইডে, যেটা আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তারপর ক্লিক করব নন টপারে। তারপরে দেখব কি কি আছে এখানে লেখা। ডকুমেন্টের সাইড লেখা আছে, ঠিকঠাক করে পড়ে নেবে। কি কি ডকুমেন্ট লাগবে সেটাও লেখা আছে, ঠিক করে তোমরা পড়ে নেবে। তারপরে নিচের দিকে স্ক্রল করবে, এই চেকবক্সে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর যে পপআপটা আসবে লেখা আছে মাইনরিটির জন্য, এই সাইডটায় যাবে। এটা ক্লোজ করে দেবো। এবার আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করব 11th যারা উঠছে, অর্থাৎ যারা 10 পাস করেছে তাদের জন্য। এখানে লেখা আছে নেম অফ কোয়ালিফিকেশান এক্সাম পাস, এটা মাধ্যমিক করে দেবো। আর বোর্ড নেমটা লিখে দেবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। কোয়ালিফিকেশান এক্সাম 2024 করে দেবো, এবং পাসিং ইয়ার 10 2024 করে দেবো। এখানে রোল নাম্বারটা লিখতে হবে বিনা কিছু স্পেস দিয়ে, যেমনটি দেওয়া আছে এখানে তেমনটি করে, মাঝখানে কোনো স্পেস না দিয়ে রোল নাম্বারটা লিখে দেবে। আর রোল নাম্বারটা লিখলে এখানে দেখবে তোমাদের নাম্বার কত পার্সেন্ট পেয়েছো পুরোটাই চলে আসবে। এরপরে তুমি তোমার প্রেজেন্ট স্কোর স্টাডিতে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। যেমন আমি আমার মেদিনীপুরটা সিলেক্ট করলাম। এরপর সাব ডিভিশন চুজ করব, তোমরা তোমার সাব ডিভিশন চুজ করে নেবে। আর এখানে লিস্টের মধ্যে ঠিক করে দেখে নিয়ে তোমাদের স্কুল ইনস্টিটিউশন নেমটা ঠিকঠাক করে সার্চ করে সিলেক্ট করে নেবে। এটা আমি করে নিলাম, আমার এখানের স্কুলের নাম ঠিকঠাক করে দেখে নেবে। এরপর প্রেজেন্ট কোর্স যেটা পড়ছো সেটা 11 সিলেক্ট করে নেবে। কোর্স ডিউরেশান দিবে 2 ইয়ার, কারণ তো 11 12 2 ইয়ার হয়। এরপর ডেট অফ অ্যাডমিশানটা দেখবে, তোমাদের অ্যাডমিশানটা যেটা রিসিপ্টটা পাবে তাদের লেখা আছে সেটা এখানে দিয়ে দেবে। লেখা আছে বাংলা শিক্ষা আইডি, যেটা তোমরা স্কুল থেকে পাবে বা তোমাদের আইডি কার্ডে লেখা আছে সেটা এখানে লিখে দেবে বাংলা শিক্ষা আইডিটা। আর যদি বাংলা শিক্ষা আইডিটা তোমার কাছে না থাকে তাহলে স্কুল থেকে নিয়ে নেবে। আমি এখানে যার ফর্মটা ফিল আপ করছি তার বাংলা শিক্ষা আইডিটা লিখে দিলাম। তোমরাও ঠিকঠাক করে দেখে বাংলা শিক্ষা আইডিটা লিখে নেবে। এরপর আসছে বেসিক ডিটেলসে। এখানে প্রথমে তোমার নামটা লিখে দেবে। তোমার নামটা লেখার পর যদি মিডিল নেম থাকে সেই মিডিল নেমটা লিখবে। তারপরে আছে লাস্ট নেমের ঘরে তোমার টাইটেল বা পদবিটা এখানে লিখে দেবে। এরপর নেম এজ আধার, তোমার আধারে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবে। তারপরে তোমার মোবাইল নম্বরটা যেটা আছে সেটা ঠিকঠাক করে দেখে এখানে লিখে দেবে মোবাইল নম্বরটা। তারপরে আছে ইমেল আইডি। ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে লিখে দেবে, যদি না থাকে একটা ইমেল আইডি বানিয়ে নেবে। বানিয়ে নিয়ে ইমেল আইডির ঘরে লিখে দেবে এখানে। আমি এখানে ইমেল আইডিটা লিখে নিচ্ছি। আর তোমরা যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা একটু শেয়ার করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, আর এসব ফর্ম ফিল আপের ভিডিও ঠিকঠাক পাওয়ার জন্য। এরপর সেক্সটা চুজ করবে, এখানে মেল না ফিমেল সেটা চুজ করে এখানে মেল সিলেক্ট করে দিলাম। এরপর তুমি তোমার রিলিজিয়ান সিলেক্ট করবে, যে তুমি হিন্দু, ইসলাম, খ্রিশ্চান, বুদ্ধিস্ট, যেটা তোমার রিলিজিয়ন সেটা তুমি সিলেক্ট করে নেবে। হিন্দু সিলেক্ট করে নিলাম। এরপর আছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, ইয়েস করে দেবে, এবং এখানে রেশন কার্ড নাম্বারটা ঠিকঠাক করে বসিয়ে দেবে। এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে এবং রেজিস্টারে ক্লিক করবে। তারপর তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা লিখে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলে একটা স্লিপ যে বেরোবে সেটা তুমি সেভ করে নেবে। একবার কিন্তু ক্রস মেরে দিলে ওটা আর তুমি পাবে না,
তো এটা আমি বলবো তুমি সেভ করে নেবে বা প্রিন্ট আউট দিয়ে দেবে। এরপর যে এটা আছে সেটা ক্লোজ করে দেবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেজিস্ট্রেশনটা হয়ে গেল। এবার আমরা অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করব এবং যে স্লিপে লেখা আছে সেই আইডিটা এখানে দেবো এবং তোমাদের ফোনে যেটা গেছে আইডিটা সেখানে লিখে দেবে। পাসওয়ার্ডটা যেটা তোমরা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটা দেবে এবং সিকিউরিটি কোডটা দিয়ে লগ ইনে প্রেস করবে। লগ ইনে প্রেস করলে তোমাদের বিবেকানন্দ স্কলারশিপের ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখানে দেখে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান ডান আছে, কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা এখনও ফিল আপ হয়নি। এখানে এডিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করলে তোমাদের এখানের উপরে যা আছে ফিল আপ করেছো সেটা দেখাবে। এরপর আমরা ক্লিক করব ফটোতে। তোমাদের একটা ফটো যে সাইজের মধ্যে তোমাদের দিতে হবে সেই সাইজটা দেখে নেবে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এরপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে যেটা 10 থেকে 20 কেবির মধ্যে। তো সিগনেচারটা আমরা আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং পরের পেজটি খুলে যাবে যেখানে পার্সোনাল ডিটেলসের জায়গায় তোমাদের বাবার ফার্স্ট নেমটা দিতে হবে। ফার্স্ট নেমটা দেবে, বাবা যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবে, তারপর বাবার লাস্ট নেমটা লিখে দেবে। এরপর আছে তোমার মায়ের ফার্স্ট নেমটা লিখে দেবে। মায়ের ফার্স্ট নেমটা লেখার পর মায়ের মিডিল নেমটা লিখে দেবে। মিডিল নেম যদি থাকে তো লিখে দেবে, লাস্ট নেমটা লিখে দেবে। মায়ের যে লাস্ট নেম সেটা লিখবে। এরপরে বাবার প্রফেশান কী আছে সেটা লিখে দেবে। বাবার প্রফেশান ফার্মার কি ডক্টর যেটা হোক লিখে দেবে তোমরা। এরপর তোমার গার্ডিয়ানের নাম লিখে দেবে, সেটা তোমার বাবাও হতে পারে কি কে আছে তোমার গার্ডিয়ান তার নামটা লিখে দেবে। এরপর গার্ডিয়ান তোমার কে হন সেটা লিখে দেবে, বাবা হন কে হয় সেটা লিখে দেবে। এরপর তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। এরপর তোমার সেক্স মেল কি ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। এরপর তুমি সিলেক্ট করবে তোমার কাস্ট কি জেনারেল নাকি কাস্ট। এরপর তুমি লেখা আছে যে হোয়েদার দ্য অ্যাপ্লিকেশান ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, এটা অবশ্যই ইয়েস করতে হবে। এরপর তুমি মাইনরিটি কিনা সেটা নো করে দেবে এবং তুমি হ্যান্ডিক্যাপ কিনা সেটা নো করে দেবে। এরপর তোমার আধার কার্ডটা এখানে লিখে দেবে। এরপর আসছে প্রেজেন্ট ফ্যামিলি ডিটেলস, এখানে তোমার স্ট্রিট নেম যেটা গ্রামের নাম লিখে দেবে, গ্রাম কি তোমার স্ট্রিট কি আছে সেটা লিখে দেবে। এরপর তোমার ভিলেজ নেমটা লিখবে, যেটা গ্রামের নাম সেটা লিখবে। এবার পোস্ট অফিসটা লিখবে তুমি। তারপর পোস্ট অফিস লেখার পর তুমি তোমার পিনকোডটা দিয়ে দেবে, যেটা তোমার পিনকোড আছে সেই পিনকোডটা দিয়ে দেবে। এরপর তুমি তোমার ডিস্ট্রিক্টটা চুজ করবে, তুমি কোন ডিস্ট্রিক্টে আছো। এরপর তুমি তোমার স্টেটটা চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গল। তারপর লেখা আছে যে তুমি অন্য কোনো স্টেট বা গভর্নমেন্টের স্কলারশিপ পাচ্ছ কিনা এটা নো করে দেবে। আর এখানে লেখা আছে এটাও নো করে। এরপর তোমার ইনকাম সার্টিফিকেটে যত টাকা লেখা আছে সেটা লিখে দেবে। আর ইনকাম সার্টিফিকেট কীভাবে বের করতে হয় সেটা চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে বের করতে হয়। অনলাইনের ভিডিও ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আমি একটা ফর্ম দিয়ে দেবো, নিচে লিঙ্কে পিডিএফ দিয়ে দেবো, সেটা ফিল আপ করে ভিডিওর কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে এবং ওই ইনকাম সার্টিফিকেটটাই ডকুমেন্ট আপলোডের সেকশানে তোমাদের ওটা পুট করতে হবে। এরপর আইএফসি কোড দিয়ে দেবে। আইএফসি কোড দিলে তোমাদের ব্যাংকের ব্রাঞ্চ নেম চলে আসবে। এরপর অ্যাকাউন্ট নম্বর আর আরেকবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে। ব্রাঞ্চ কোড, এমআইসিআর কোড সব তোমাদের পাসবইয়ে লেখা আছে, সেই পাসবই থেকে তোমরা দেখে ঠিকঠাক করে তারপর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করলে এখানে আসবে তোমাদের ডকুমেন্ট আপলোডের সেকশান। মাধ্যমিকের মার্কশিটটা বোথ সাইড তোমরা আপলোড করে দেবে, যেটা হবে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে মার্কশিটটা আপলোড করে দেবে। এরপর অ্যাডমিশান রিসিপ্ট যেটা দিয়েছিলো সেটা আপলোড করে দেবে 400 কেবির মধ্যে। এরপর তোমাদের ব্যাংক পাসবইটাও 400 কেবির মধ্যে আপলোড করে দেবে। এরপর কোথা থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট নিয়েছো মিউনিসিপ্যাল কি ভিডিও জয়েন্ট ভিডিও সেটা সিলেক্ট করে নিয়ে এরপর তোমাদের আধার কার্ডটা
আপলোড করে দেবে। এরপর ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবে এবং এই দুটো চেকবক্সে ক্লিক করে দেবে। তারপর দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না। দেখে এখানে তোমাদের যে অ্যাকাউন্ট নম্বরটা লেখা আছে সেটা দেখে নেবে। দেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলেই তোমাদের পুরো ফর্মটা দেখাবে যে তোমরা কীরকম করে ফিল আপ করেছো। পুরোটা ঠিকঠাক করে দেখে নেবে, চেক করে নেবে কোনো ভুল আছে কি না। এখানে ভিউ অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কীরকম করে তোমরা ডকুমেন্টগুলো দিয়েছো। এরপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে এবং এসে ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাটাচ করে সেটা হচ্ছে তোমাদের হেড স্যারের কাছে স্কুলে জমা দিয়ে দেবে। হ্যাঁ, এবার তোমরা এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই দেখতে পাবে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে। আজকে তাহলে আমরা শিখলাম কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে হয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টও করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।